ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনশৈলী। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা জানেন আমি প্রতিনিয়তই রান্নার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজ আমি আপনাদের সামনে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি তার নাম হচ্ছে সিম্পল বিফ বিরিয়ানি। বিরিয়ানি তৈরি করতে আমি যা যা নিয়েছি: বাসমতি চাল হাফ কেজি, বিফ হাফ কেজি, আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ, গুঁড়া দুধ হাফ কাপ, পেঁয়াজের পেস্ট 3 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, 2টা আলু কিউব করে কাটা, তেল হাফ কাপ, পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ 8-10টা, হলুদের গুঁড়া হাফ চা চামচ, মরিচের গুঁড়া 2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার গুঁড়া 2 চা চামচ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচ, দারচিনি এলাচ লবঙ্গ কয়েক টুকরা, তেজপাতা 3-4টা, জয়ফল ও জয়ত্রী পেস্ট হাফ চা চামচ, ঘি 3 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। তাহলে চলুন আমরা রান্নার মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি হাফ কেজি বাসমতি চাল নিয়েছি। এই চালগুলো আমি ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব। এভাবে কষলে কষলে 2-3 বার ধোয়া দিয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এবার একটা ননস্টিকের পাতিলে একটু বেশি করে তেল দিলাম ব্রেস্তা করার জন্য। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়েছে, এবার এই তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি ব্রেস্তা করে নিব। এভাবে নেড়ে চেড়ে আমি ব্রেস্তাটা করে নিচ্ছি। ভিউয়ার্স, যারা বিরিয়ানি রান্না করতে পারবে তারা অবশ্যই ব্রেস্তাও করতে পারবে। তবুও আমি একটু বলে দিচ্ছি, ব্রেস্তা যখন মোটামুটি লাল হবে তখন চুলার আঁচটা অফ করে ঘন ঘন নেড়ে চেড়ে তেল থেকে ব্রেস্তা তুলে নিতে হবে, নয়তো ব্রেস্তার রং পুড়ে কালচে হয়ে যাবে, তখন ব্রেস্তার স্বাদ তিতা লাগবে। এই যে দেখেন, এভাবে আমি ব্রেস্তাটা করে নিয়েছি। পুরা ব্রেস্তাটা তুলে নিই, কিছু ব্রেস্তা পাতিলের মধ্যে রেখে দিয়েছি। এই তেলের মধ্যেই আমি আদা রসুনের পেস্ট দিয়ে কষিয়ে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা ততক্ষণ কষাবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। এবার এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। সব মশলা একসাথে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব টক দই। টক দইটাও মশলার সাথে একটু ভালোভাবে কষিয়ে নিব। এরপর এখানে দিয়ে দিলাম জয়ফল জয়ত্রীর পেস্ট, এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর দিব গোলমরিচের গুঁড়া। গোলমরিচের গুঁড়াটাও আমি মশলার সাথে কষিয়ে নিব। এই মশলাগুলো কষানো হয়ে গেলে এখানে আমি বিফ দিয়ে দিব। বিফটা নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচ মিডিয়াম লোতে রাখবো। মাঝে মাঝে ঢাকনা খুলে বিফটা নেড়ে চেড়ে কষিয়ে নিব। গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই প্রয়োজনে আমি পরিমাণ মতো পানি দিয়ে মাংসটা সিদ্ধ করে নিব। মাংসের মধ্যে যে পানি দিয়েছিলাম পানিটা কিন্তু টেনে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে আমি চুলার জালটা অফ করে দিব। এবার আরেকটা পাতিল চুলায় বসিয়ে দিলাম, যে পাতিলে আমি বিরিয়ানি রান্না করব। এই পাতিলে রান্না করা মাংসগুলো আমি ভালোভাবে সেট করে নিচ্ছি। রান্না করা মাংসগুলো সেট করে নিয়েছি। এবার আমি এখানে বাসমতি চালগুলো মাংসের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ভিউয়ার্স, একটা কাজ দেখানো হয়নি, স্লিপ হয়ে গেছে। আমি এই বাসমতি চালগুলো 80% সিদ্ধ করে নিয়েছি। এরপর চালের উপর দিয়ে কিছু কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। এরপর ছিটিয়ে দিলাম বেরেস্তা। এরপরে আমি ঘি দিয়ে দিব। ঘিটা ভালোভাবে আমি চালের উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। ভিউয়ার্স, কিছু আলু কিউব করে কেটে রেখেছিলাম, সেই আলুটা আমি এই তেলের মধ্যে ভেজে নিব।
আলুগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এই ভাজা আলুটাও আমি চালের উপরে ছড়িয়ে দেব। আলুগুলো ছড়িয়ে দেওয়া হয়ে গেছে। একটু চেপে চেপে চালের মধ্যে আলুগুলো ঢুকিয়ে দিব। এই যে ঢুকিয়ে দিচ্ছি। এরপর এখানে আমি দুধের মধ্যে হাফ চা চামচ হলুদ গুলে রেখেছিলাম, সেই গোলা হলুদটা আমি চালের উপর দিয়ে ছড়িয়ে দিলাম। এবার 20 মিনিটের মতো আমি এই পাতিলটা ঢেকে রাখবো। পাতিলের নিচে একটা তাওয়া বসিয়ে দিয়েছি যাতে বিরিয়ানিটা নিচ থেকে পুড়ে না যায়। ভিউয়ার্স, 20 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখেন আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, কালারফুল হয়েছে। এবার বিরিয়ানিটা একটা ডিশে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স, খেতেও অনেক টেস্টি হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন। আর আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন সবসময়। ধন্যবাদ।